করতে পারে না, এটা মার্ডার করা হয়েছে ওকে। এখন আমরা যাব সন্ধ্যাবেলায়, আমরা আইসির সাথে কথা বলবো, বাড়ির লোক থানায় ডায়েরি দেবে, তারপর তো বেরোবে যে কারা জড়িত আছে। নিখোঁজ কমপ্লেন তো আগে থেকেই ছিল। হ্যাঁ, নিখোঁজ কমপ্লেন করা হয়েছিল। কি মনে হয় এটা? জলপাইগুড়ির করলা নদী থেকে উদ্ধার নিখোঁজ ঠিকাদারের দেহ। খুনের অভিযোগ পরিবারের সদস্যদের। এই দিন জলপাইগুড়ির বিশ্ববাংলা ক্রিয়াঙ্গন সংলগ্ন করলা সেতুর সামনে করলা নদী থেকে ঠিকাদারের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। উল্লেখ্য, বাড়ি থেকে গত 5 দিন আগে শহরের রাইকতপাড়ার বাসিন্দা পেশায় ঠিকাদার সুদীপ রায় ওরফে শম্ভু, বয়স 47, নিখোঁজ হয়ে যায়। গত 29শে ডিসেম্বর থেকে নিখোঁজ। এরপর 30শে ডিসেম্বর নিখোঁজের অভিযোগ করা হয় কোতোয়ালি থানায়। তবে এতদিন কোথাও খুঁজে পাওয়া যায়নি সুদীপকে। এই দিন স্থানীয়দের নজরে পড়ে নদীতে একটি মৃতদেহ ভেসে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। নদী থেকে দেহ উদ্ধার হতেই শনাক্তকরণের পর জানা যায় এটি সুদীপের মৃতদেহ। পরিবারের অভিযোগ, সুদীপকে খুন করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। থানায় খুনের অভিযোগ জানানো হয়েছে। আমার পাড়ারই এক দাদা, ডাকনাম শম্ভুদা, ভালো নাম সুদীপ রায়, গত 29 তারিখ থেকে নিখোঁজ এবং 30 তারিখে থানায় একটা ডায়েরি করা হয় এবং খোঁজাখুঁজি চলছিল। তো আজকে হঠাৎ আমার কাছেও ফোন আসে যে আমাদের এখানে নদীতে একটা বডি পাওয়া গেছে। তারপর সবাই আসে, পাড়ার সবাই এসে দেখে যে শম্ভুদারই বডি। কি মনে হচ্ছে এটা কি কারণে এটা কিভাবে যা হলো? মনে হচ্ছে এটা ও নিজে এটা করতে পারে না, এটা মার্ডার করা হয়েছে ওকে। এখন আমরা যাব সন্ধ্যাবেলায়, আমরা আইসির সাথে কথা বলবো, বাড়ির লোক থানায় ডায়েরি দেবে, তারপর তো বেরোবে যে কারা জড়িত আছে। নিখোঁজ কমপ্লেন তো আগে থেকেই ছিল। হ্যাঁ, নিখোঁজ কমপ্লেন করা হয়েছিল। কি মনে হয় এটা? এটা মার্ডার কেস। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।